কোনো এক জঙ্গলে টুনটুনি নামে এক পাখি বসবাস করত। সে গান গাইতে খুবই পছন্দ করত। তাই সে পড়ালেখা করে নিজে একটু সময় বের করে গান গাইতে লাগতো। গান গেয়ে টুনটুনি যখন বাড়ির দিকে রওনা দেয়, বাড়ি গিয়ে সে তার মাকে বলে, মা, আমি গান গাইতে শিখে গেছি। আমি একটা স্কুল খুলবো, তারপর গরিব বাচ্চাদেরকে গান শেখাবো। টুনটুনি, তুমি তো গান শিখে গেছো, তোমার গান শেখার ইচ্ছাও ছিল, আর এখন তো তুমি বড় হয়ে গেছো। আবার তুমি বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, তখন কি করে গান শিখবা? না মা, আমি এখন বিয়ে করব না। আমার এখন বিয়ে করার ইচ্ছা নাই। খবরদার এরকম কথা বলবি না। আমি ঘটক মশাইকে বলেছি, তোর কোনো ভালো রিস্তা এলেই তোর বিয়ে দিয়ে দেবো। এই বলে টুনটুনির কালু কাকের সঙ্গে বিয়ে হয়ে যায়। কালু কাক মাঠে ধান চাষ করে নিজেদের সংসার পরিচালনা করত। এবং একদিন কথা, আরে বৌমা, আমি তো শুনেছি তুমি নাকি গান গাইতে বিয়ের আগে। হ্যাঁ মা, আমি গান গাইতাম। আমি ভাবছি যে একটা গানের স্কুল খুলবো। আপনি কি অনুমতি দিবেন? আপনার ঘর তো অনেক বড়, এখানে খুব ভালো গান শেখানো হবে। না না, ওই সব হবে না। তোমাকে আমি বউ বানিয়ে এনেছি, গায়িকা নয়। আর এদিকে আমার ছেলে যথেষ্ট ইনকাম করে, তোমার অর্থেই তোমাকে চলতে হবে। তোমার কথা শুনে আমার মাথা যন্ত্রণা করতে লাগলো। যাও, তুমি আমার জন্য চা করে নিয়ে এসো। এর পরের দিন থেকে টুনটুনি গানের ক্লাসের জন্য আর একবারও তার শাশুড়ি মাকে বলেনি। একদিন তাদের বাড়িতে পাহাড় ভাঙার ঘটনা ঘটে যায়। যখন কালু কাক বৃষ্টির মধ্যে রাত্রে ঘর ফেরেনি, তখন তাদের দুজনের টেনশনে মাথা খারাপ হয়ে যায় এবং তারা বলাবলি শুরু করে। মা, আপনার ছেলে তো এখনো বাড়ি ফেরেনি, তো যান না, আপনি একটু দেখে আসুন না। আমার খুব টেনশন হচ্ছে, কি হলো তার? আরে বৌমা, তুমি এত টেনশন কেন করছো? হয়তো কালু ব্যস্ত আছে কোনো কাজে। তুমি বেকার টেনশন নিও না তো, ও ঠিক চলে আসবে বাড়ি। এইভাবে পুরো রাত কেটে যায়, কিন্তু কালু কাক বাড়ি ফেরে না। তারপর দিন সকালে তারা বলে, মা, সকাল হয়ে গেল মা, এখনো তো বাড়ি ফিরলো না উনি। চলুন না, যেয়ে দেখে আসি। এই বলে তারা দুজনে যেতে শুরু করলো কালু কাকের খোঁজে এবং গিয়ে দেখে কালু কাকের লাশ পড়ে আছে। এবং তারা বলে, এ কি হয়ে গেল বৌমা? এবার আমরা কি করব? একজনই তো ছিল যে ইনকাম করে আমাদেরকে খাওয়াতো, এবার আমরা কি করব বলো? মা, এটা কি হয়ে গেল? কালু আমাকে নিয়ে খুব খুশি ছিল, আমাকে ঘুরতে নিয়েও যাব বলেছিল। এটা কি হয়ে গেল মা? এরপর অনেক দিন হয়ে যায় এবং কালুর মা টুনটুনকে বলে, বৌমা, তুমি তোমার গানের ক্লাস শুরু করো। তুমি আমাদের সাহারা। তুমি যে টাকা ইনকাম করবে সেটাতেই আমাদের সংসার চলবে। এরপর টুনটুনি নিজের একটা গানের ক্লাস শুরু করে এবং বাচ্চাদেরকে গান শেখাতে শুরু করে দেয় এবং সেতে তাদের সংসার খুব সুন্দরভাবে কাটতে শুরু করে।